বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি। নতুন করে প্রশ্ন উঠেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পর কোন সরকার ক্ষমতায় আসবে। গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র, লেখক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ার পর দাবি উঠেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে পদত্যাগ করতে হবে এবং বিপ্লবী সরকার গঠন করতে হবে। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর দেশের বহুল প্রচারিত বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার অফিসে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। উদীচী ও ছায়ানট অফিসে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। দিনাজপুরে সাবেক বন্দর ও অভ্যন্তরীণ নৌপরিবহন প্রতিমন্ত্রী ও মেয়রের বাসায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। অনেকে বলছেন, সারা দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়লে সামরিক শাসন জারি হতে পারে এবং সামরিক সরকার তাদের মতো করে নির্বাচন করতে পারে। আবার অনেকে বলছেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।